গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো কেমন আছো সবাই? তো ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখতে দেখতে দেখছি পিসিমণি কি সুন্দর গাছ লাগিয়েছে, গাছে সুন্দর ফুলও ফুটেছে। তো বাইরে থেকে ঘরে এসে দেখছি আমার দিদি বিছানা গোছাচ্ছে, যা যেমন কুম্ভের মেলা হয় না কয়েকশো বছর পর একবার, তো সেই জিনিসটাই ওর কাজ করাটাও সেটা। তো আমরা কাছের বাড়ি যাচ্ছি এখন, কারণ আমাদের বিয়ে বাড়ি আছে, কিছু তো কেনাকাটা করতে হবে নাকি। তো সেই জন্য আমি আর আমার তারা যাচ্ছি কাছের বাড়ির দিকে। তো এখানে আমি এত সুন্দর হাওয়া লাগছে, মানে ঘরে গরম বাইরে ঠান্ডা, ওয়েদারটা এতটাই এরকম, তো হাওয়াটা নিতে মজাই লাগছিলো। তো সেটা একটা ক্লিপ নিলাম যে আমাকে কেমন লাগছিলো সেজে গুজে। সেটা তো আর ভিডিও করা নেই বাড়িতে। তো যাওয়ার সময় আমাদের মনে হলো যে আমাদের ফুচকা খাওয়া উচিত। তো ঠিক আছে, ফুচকাটা আমরা খেয়ে নিলাম, যেহেতু আমাদের খাওয়া উচিত, আর যেখানে ফুচকা সেখানে আমরা। তো যাওয়ার সময় রাস্তায় তো ভিড়, মানে সবারই কি বিয়ে বাড়ি আছে, হতেও পারে। তো যেতে যেতে দাদা গান করছিল, আর আমি ভাবছিলাম যে কোন পাগলের সাথে এসছি আমি, রাস্তায় কে গান করে। তো ওই নিয়ে আমি হাসাহাসিও করছিলাম। তো যেতে যেতে ভাবছি যে কী কেনা যায়, কী নেওয়া যায়। তো এখানে আমি আর একটু স্টাইল করার জন্য ক্যামেরাটা অন করলাম, দেখছি দাদা এমন একটা জোকস বললো যা হাসবে না কেন, মানে মরা মানুষে জানতে যাবে কি আজব আজব যুক্তি দিয়ে কথা বলে ভাই। তো যাই হোক, তো আমি দেখতে দেখতে আমরা ছিলাম কাছড়া স্টেশনে। এখানে এসে দেখছি গোলাপগুলো ঠিক ভালো লাগছিলো, সেই জন্য একটা ভিডিও করে নিলাম, কারণ গোলাপের ভিডিও না করলে হয়। তো স্টেশনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ফল কেনা। এবার তোমরা বলছো স্টেশনে কে ফল কেনে ভাই, ফল তো বাজারে কেনে। হ্যাঁ, কিন্তু ওই কাছড়া স্টেশনে ফল মার্কেট ওটাই হয় বলতে পারো। তো আমরা আসলাম এদিকে, বিশালে চলে আসলাম। আসার পরে ভাবছি কী নেওয়া যায়। তো এই জিনিসটা আমাদের খুব পছন্দ হয়, তো ভাবছি ওটাই নেবো, এবার দেখা যাক। তো এখানে কাচের বোতলগুলো খুব সুন্দর পছন্দ হলো আমার। কাচের বোতলগুলো খুব দারুণ, সত্যিই খুব সুন্দর, প্রিন্টগুলো খুব সুন্দর। তো আমি দাদাকে বললাম, দাদা আমাকে এমন একটা কথা বললো যার শুনে আমি বোতলটা রেখেই দিলাম। কিন্তু এখানে ফার্স্ট ফ্লোরে এসে এই যে টয়েসগুলো এত সুন্দর, কিন্তু তার মধ্যে মনে পড়লো যে ও হ্যাঁ, আমাকে তো র্যাপিং পেপার নিতে হবে, যেহেতু গিফটটা র্যাপ করতে হবে। তো সেই জন্য আমি গিফটের র্যাপিং পেপারটা, কিন্তু দাদা বলে অতগুলো নিয়ে কী করবে, তাই জন্য রেখে দিলাম। এখানে এসে বাচ্চাদের চটিগুলো দেখছো কি কিউট না? সত্যি খুব কিউট। তারপর দেখলাম একটা বেডশিট, কিন্তু ওগুলো আমাদের কিছুই পছন্দ হয়নি, তাই জন্য আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। ভাবছি বাড়ির দিকে যেতে যেতে কী করা যায়, কিন্তু আর কিছুই হয়নি, আমরা সোজাসুজি বাড়ির দিকেই আসলাম। কারণ রাতে এখন আমাদের অনেক ব্যাগ প্যাকিং করতে হবে, যেহেতু কালকে আমার এক্সামও আছে, প্লাস আমার বিয়ে বাড়িও আছে, আমাকে কলেজ থেকেই যেতে হবে। তো তার জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো জানিও। টাটা।